হ্যালো। বলো। কি হলো তখন ফোনটা কেটে দিলে? এমনি থালাবাটি গুলো মেজেছো? কেটে গেছে। থালাবাটি গুলো এবার মেজেছিলে? আমি বলি, হ্যাঁ এবার আমি বলি, বলো। কেউ কোনোদিন বিশ্বস্ত চাকরের জন্য কেউ কোনোদিন বাইরে খাটতে যায়? আরে বুঝলা? ভাই শোনো, ছেলেরা হচ্ছে বাইরে কাটতে যায় এই চাকরের জন্য পাগল। চাকরের যা তুমি শোনো শোনো তুমি শোনো, একটা কথা বলি, তুমি কি জন্য খাটতে গেছো? আমি আমি হ্যাঁ খাটতে গিয়েছি, দেখো বাড়ি বানাবো, আমার একটা বাচ্চা রয়েছে তাকে খাওয়াবো, এই কারণে। হ্যাঁ, আমার জন্য কিছু করে না? তা চাকরের জন্য কি কেউ খাটতে পারে? আজীব মানুষ তো তুমি। ঠিক তো, তাহলে তুমি বলো কেন আমি তোমার জন্য বাইরে দেখো শোনো শোনো, আর তার থেকে বড় জিনিস যে কি বলতো, একটা চাকর রাখলে তার না খাটলে মাইনে দেবো কোথা থেকে? এবার তোমার হয়তো মাইনে দিতে হয় না, খাওয়া পড়া দিতে হয়, এই তো। মাঝে মাঝে ঘোরাতে হয়, এই তো। তা সেগুলো তো মানে টাকা লাগে, তাই না? সেগুলো না খাটলে আসবে কোথা থেকে? কেউ কোনোদিন চাকরের মাইনে দেবে বলে বাড়ি থেকে বাইরে খাটতে যায় কোনোদিন হয়েছে কোনোদিন? তা ওইটাই তো, ওটা হচ্ছে চাকর আর এটা হচ্ছে চাকরের একটা স্ট্যান্ডার্ড নাম, বউ। তাহলে মেন ব্যাপারটা হচ্ছে এটাই। উফ, চাকর আর বউর মধ্যে একটু তো দেখো, স্ট্যান্ডার্ড ফকির আর নর্মাল ফকিরের সঙ্গে কি পার্থক্য নেই, কি বলতে চাইছো? তো অনেক অনেক স্ট্যান্ডার্ড ফকির রয়েছে, যারা হচ্ছে যেমন ছেলেদের বিয়েতে তোমার টাকা পয়সা চায়, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফকির। আর যারা রাস্তায় ঘোরে এরা হচ্ছে নর্মাল ফকির। তাহলে স্ট্যান্ডার্ড ফকিররা কি করে? ওরা ভালোভাবে মানে জামা কাপড় পরে তারপরে গিয়ে ভিক্ষা করতে পারে। আর নর্মাল ফকির ছেঁড়া করা জামা কাপড় পরে। তা তুমিও সেরকমই আর কি, চাকর ছেঁড়া করা পরে ঘোরে, আর তুমি হচ্ছে কি বলবো, স্ট্যান্ডার্ড চাকর, ওই জন্য ভালো জামা কাপড় পরে ঘোরো। মেন ব্যাপারটা হচ্ছে এটাই, তুমি বোঝো না আর কি বলবো। বউ শব্দের অর্থ হচ্ছে মানে হচ্ছে চাকর। আমি কেন তোমার বাড়ি চাকর করতে আসবে? আমার খাওয়া হবে না তাই তো? কি আমি হয়েছে? করতে আসবো? আরে আমি তোমার বাড়ি কেন খাওয়া বাসা কাজে আসবো? সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার হয়তো পুষিয়েছে, খাওয়া হয়েছে করে। তোমার হয়তো এখানে হয়তো মানে ভালো খাওয়া দাওয়া পাচ্ছ, ভালো মানে পড়া পাচ্ছ, ওই জন্য হয়তো তুমি হয়তো চাকরিটা ছাড়তে চাইছো না, এই মেন ব্যাপার। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, কি দেখো, বউ শব্দের অর্থ হচ্ছে চাকর। বিনা পয়সায় একটা বিশ্বস্ত, শোনো, বিনা পয়সায় বিশ্বস্ত চাকর নিয়ে আসা। দেখো এখন কোনো একটা মানুষ যদি বাড়িতে, আমি যদি ঢুকতে দিই, দেখো বাড়িতে টাকা পয়সা থাকে, শোকেসের মধ্যে দেখা যাচ্ছে চাবি দিয়ে টাকা পয়সা রেখে এসেছি, কোনো একটা চাকর বাকর রাখলে সে কি করবে? সে চুরি জামার করে নিয়ে চলে যাবে। কিন্তু বউ হচ্ছে বিশ্বস্ত চাকর, ও দেখলেও চুরি করবে না, 2-5 টাকা চুরি করবে, আর ফের আবার আমার পেছনেই খরচা করে দেবে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফকির আর নর্মাল ফকিরের মধ্যে তফাৎ। হ্যাঁ। বোঝো না আর কি বলবো, ধেই ধেই করে চাকর খাটতে চলে আসো। বাপ মা ছোটবেলা থেকে মানুষ করে আর বড় হয়ে লোকের বাড়ি চাকর খাটতে পাঠিয়েছে, আর কি করবো। আমরা ছেলেরা মানে হচ্ছে বড় লোক, বুঝলে তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ। সারা জীবন একটা মানুষের ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে, কত বড় দিল আমাদের, ভেবে দেখেছো? হ্যাঁ। হ্যাঁ আর খাওয়া হয়ে দইয়ে তোমার বাড়ি খেতে এসেছি। সেটা তো আমি জানি, আমার এখন বলার কি আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ? বাবা, ঠিক আছে তুমি এবার ঘরে আসছো, যদি বা তোমার জন্য সব সব কাজ করে, না করলে সব ফেলে রাখবো। আমার system খুব ভালো করে, তোমার কথাগুলো আমি শুনে নিলাম। তা চাকর বললে তো, যদি পাগলার পাগলা বললে পাগলা কামড়াতে আছে, বুঝলো? তা সেই কথা। তুমি না নিলে কাজে কাজে আমি কি বলছি, হ্যালো, থালাবাটি গুলো কি মাজা হয়েছে? না যাও তুমি, আমি সব রেখে দেবো আজকের থেকে, দেখবে তো। আজকে না, এখন তুমি ঘরে নিয়ে আমি করছি, তুমি ঘরে আসো। স্ট্যান্ডার্ড চাকর আজকে নর্মাল চাকর পড়া ছাড়াবো, দেখবে। ওই আমার গেঞ্জি গুলো খুব ময়লা হয়েছে, এগুলো একটু ভালো করে ওগুলো ওগুলো ধুবে। একদিন মায়া করবি তুমি, এবার তুমি আসো, পদে লাথি মারবো। আমি পাগল, হ্যাঁ? তোর বাবা পাগল, পাগল তোর বউ পাগল, পাগল কি পাগল? গেঞ্জি শার্ট পাট গুলো একটু ভালো করে ধুয়ে দেবে, বুঝলে? হ্যাঁ, তাই বলেছিল। সারাদিন পচা পচা ঘাম ধুইতে হয়েছে, সারা জীবন বাপ মার খেয়ে বড় হয়ে, আর পরে ছেলের পচা পেস্কো ঘাম বাম বগলের ঘাম সব পড়ে আছে, তাই ধুইতে এসছে। ঠিক। হ্যালো। একটা স্বামী তাই মায়া করে দিতে পারতো, তুমি যে বললাম পাগল।
এবারে আসো, তোমার কি আমার সেরা দেখো, তুমি হচ্ছে শুনবে তো, তুমি হচ্ছে স্টাম্প মারা চাকর, মানে হচ্ছে 5,001 টাকা দেনমোহর দিয়ে স্টাম্প মেরে তোমার কিনে নিয়ে এসেছি আমি। হ্যাঁ গো, হ্যাঁ গো কি, তার সঙ্গে শপথ করেছি যে সারা জীবন এর ভাত কাপড়ের দায়িত্ব আমার। হ্যাঁ, আর মনে মনে তখন বলেছিলাম যে সারা জীবন আমার বাড়ির চাকরের মতো কাজ করবে, সারা জীবন ভাত কাপড়ের দায়িত্ব আমার। বুঝলে গেলো? হ্যাঁ হ্যাঁ। আর কাজ যদি না করে তাহলে ভাত খাবারের দায়িত্ব নেই তো? উফ, কাজ তো তোমার করতে হবে, তুমি তো বাধ্য। কেন বাধ্য? না করে তোমার, না করে তোমার তো উপায় নেই, কারণ তোমার এই ছোট থেকেই তো ওই রকমই, কেন? সারা জীবন চাকর করতেই যাবে, কিচ্ছু করার নেই। যাই হোক, বেশি কথা বললি, ঘরে কাজ কামের কাজ কাম লেট হবে। থালাবাটিগুলো ধুয়েছিলে ভালো করে? বলছি থালাবাটিগুলো ভালো করে ধুয়েছিলে? 9:30টার সময় করবে বলেছে, বলছি থালাবাটিগুলো ভালো করে ধুয়েছো? আরে না, চুপ করে তো, ভালো লাগে না করে, ফের কেটে দেবো কিন্তু। তা তুমি আবার হ্যাঁ কি না তো বললি হয়ে যায়। তো ধোবো না, এটা সারা বছর রেখে দেবো। তাও ঠিক, চাকরের কাজ চাকর সবসময় ক্লিয়ার করে রাখে, ঠিক। এবার তুমি আসো, তুমি আসলে আল্লাহ জানে দেখবে, আমি তোমাদের যদি আমরা সারা আগের বার আমার শরীর খারাপ হয় তাও কিছু বলিনি। যাই হোক, ওই মনির পায়খানাগুলো পরিষ্কার করেছিলে? করবো না। যার যেটা কাজ সবসময় ক্লিয়ার করে রাখো। না না, ঠিক আছে, বুঝলে, খুঁজে খুঁজে খুব কষ্ট, 16-17 বছর পরে একটা ভালো চাকর পেয়েছি, বুঝলে, বিশ্বস্ত চাকর। হ্যালো হ্যালো, তা আমার বাড়িতে তোমার কাজ করে ভালো লাগছে তো নাকি?